আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই হয়তোবা কামিজের জিপার সঠিক নিয়মে লাগাতে পারে না, যার কারণে আমাদের সুন্দর ড্রেসটি অনেক সময় নষ্ট হয়ে যায়। সঠিক নিয়মে কিভাবে জিপার লাগাতে হয় চলুন দেখে আসি। এখানে আমি জামার সাথে ম্যাচিং করে একটি চেইন নিয়েছি এবং 2 পিস কাপড় নিয়েছি। কাপড় দুটি লম্বায় রয়েছে প্রায় 10.5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 2 ইঞ্চি পরিমাণ। এখন কাপড়টিকে ডাবল ফোল্ড করে চেনের উপর এমনভাবে বসাবো যেন চেনটি সম্পূর্ণ ঢেকে থাকে। প্রথমে একটি কাপড় সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় চেনের হুকটিকে নিচের দিকে নামিয়ে তারপর একটুখানি সেলাই করতে হবে। একটুখানি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে তারপর চেনের হুকটিকে টেনে আবার উপর দিকে উঠিয়ে দিতে হবে। এরপর সেলাইটি আবার করে নিতে হবে। একই নিয়মে অন্য পাশের কাপড়টিও সেলাই করে নিব। সেলাই করা কমপ্লিট হয়ে গেলে বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিব। এই তো খুব সুন্দরভাবে আমাদের চেনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটিকে আমরা কামিজের সঙ্গে অ্যাটাচ করে নিব। এজন্য প্রথমে কামিজের গলা তৈরি করে নিতে হবে। একটি কাপড়ের উপর গলার পেস্টিং বসিয়ে সেলাই করে নিচ্ছি। মোটামুটি সবাই কামিজের গলা তৈরি করতে পারেন, এর জন্য এই ব্যাপারে আর বিস্তারিত বললাম না। গলার কাপড়টিকে কামিজের কাপড়ের সাথে একটি সেলাই দিয়ে আটকে নিচ্ছি। এবার গলার পাশ দিয়ে একটি সেলাই দিয়ে নিব। সেলাইটি এমনভাবে দিতে হবে যেন পেস্টিংয়ের উপর না পড়ে। ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি। এবার গলার কাপড়টিকে উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1 ইঞ্চি চওড়া করে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। একটি নর্মাল কামিজের গলা যেভাবে তৈরি করে এতক্ষণ পর্যন্ত ঠিক একইভাবে গলাটি তৈরি করে নিয়েছি। এখন জিপারের লম্বা কতটুকু হবে সেই অনুযায়ী একটি মার্ক করে দিতে হবে। আমি এখানে জিপারের লম্বা 9 ইঞ্চি দিব। এজন্য 9 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এবার মার্ক অনুযায়ী কাপড়টুকুকে কেটে নিব। শেষ প্রান্তে এসে 2 দিকে কোণা করে কেটে নিতে হবে। এবার কাপড়টিকে উল্টিয়ে নখ দিয়ে হালকা ঘষে চিকন করে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে কাপড়টিকে আবার সোজা করে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে নেওয়া জিপারটি কাপড়ের নিচে রেখে ঠিকমতো বসিয়ে নিতে হবে। এরপর চেনের উপরের অংশটি ভেতরের দিকে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।